আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন সহিহুল জামি কিতাবে 4492 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার নিজের মধ্যে থাকা অকল্যাণ, ক্ষতি এটা মানুষের কাছ থেকে দূরে রাখো। ব্যক্তি হিসাবে মানুষের তার আচরণে ত্রুটি থাকতে পারে, কথা কাজে চলাফেরায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবেশে। এই ক্ষতি বা খারাপ মন্দ আচরণ যদি কোনো ব্যক্তির নিজ সত্তার মধ্যে থাকে, তাহলে সেটা কি করবে? মানুষ থেকে সেটা দূরে রাখবে, সেটা যেন বহিঃপ্রকাশ না ঘটে। আমার ব্যক্তিগত একটা আচরণ খারাপ বা কথা খারাপ, এটি যেন অন্যের নিকট প্রকাশিত না হয়, অন্যের নিকট থেকে যেন আমি নিজেকে সংযত রাখতে পারি। যদি সংযত রাখতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিক, তাহলে এটা তোমার নিজ পক্ষ থেকে নিজের নফসের উপরে সাদাকা করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কিছু করা, ভালো কিছু বলা, ভালোকে সমর্থন করা এটি সাদাকা। এর জন্য বিশিষ্ট ইমাম ইয়াহইয়া মুআজ ইবনু ইয়াহইয়া আল বাজারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একজন মুসলিম ব্যক্তি এমন হবে তার নিকট থেকে অপর মুসলিম ভাই তিনটা গুণের আকাঙ্ক্ষা থাকে, তিনটা গুণ যেন অবশ্যই অপর মুসলিম ভাই পায়। মানে আমি একজন ব্যক্তি, আমার নিকট থেকে যেন অপর মুসলিম তিনটা জিনিস নেওয়ার আছে, আর আমারও তিনটা জিনিস তাকে দেওয়ার সুযোগ আছে। সেই তিনটা জিনিস কি? এক, তুমি পারলে মানুষের উপকার করবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। যদি উপকার করতে না পারো, অন্তত ক্ষতি করবে না। এই গুণটা আমার মধ্যে থাকতে হবে। আমি সাহায্য সহযোগিতা করব, এটি একজন মুসলিমের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনি আবদে, আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সহযোগিতা থাকে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা তার অপর মুসলিম ভাই সহযোগিতা থাকে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। এবার ধরেন কোনো কারণে আপনি সহায়তা করতে পারছেন না, বা আপনি সেই পরিবেশ পাচ্ছেন না আপনার ভাইকে হেল্প করবেন, কিন্তু আপনার দ্বারা যেন তার ক্ষতি না হয়, এটা একজন মুসলিম আপনার উপর হক রাখে, আর আপনিও তাকে দেওয়ার দাবি রাখেন। এক। দুই, এই এক নম্বরটা প্রথম হাদিসের সাথে মিলে যায় যে আমার অনিষ্টতা মানুষ থেকে দূরে রাখবো, কারণ এটা সাদাকা হবে, ক্ষতি করব না। দুই নম্বর কি? দুই নম্বর হলো মানুষকে আপনি তার প্রশংসা করবেন, তার ভালো দিকগুলো উল্লেখ করবেন মানুষের। যদি আপনি নাও পারেন, অন্তত পক্ষে আপনি তার দুর্নাম করবেন না। একজন মানুষের উচিত অপর মানুষের ভালো দিকগুলো তুলে ধরা। যদি নাও পারেন, এত কৃপণ যদি হই, শক্ত মনের মানুষ যদি হই, না আমি ভালো বলতে চাই না, তাহলে কি করবো? অন্তত পক্ষে তার দুর্নাম বা মন্দ কিছু বলবে না। কারণ দুর্নাম বা অমার্জিত কোনো বিষয়, অহেতুক অগ্রহণীয় কোনো কথা যদি বলেন, তাহলে এটা গীবত বা তহমত হয়ে যেতে পারে, যেটা বড় পাপ। সুতরাং আমরা ভালোটা বলবো, তার প্রশংসা করার চেষ্টা করবো, না হলে আমরা বিরত থাকবো। তিন নম্বর কি? আপনি কাউকে খুশি করার চেষ্টা করবেন, সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। যদি সন্তুষ্ট রাখতে নাও পারেন, কারণ আপনি যে একটু ভিন্ন কোয়ালিটির মানুষ, কাউকে প্রশংসা করতে পারেন না, কাউকে খুশি করাতেও পারেন না, এই ধরনের যদি অন্তত পক্ষে শক্ত মনের মানুষও হন, অন্তত পক্ষে আপনি তাকে দুঃখ দেবেন না, তাকে আপনি দুঃখ দিতে পারেন না। সন্তুষ্ট আপনি করতে পারলেন না, কিন্তু তাকে দুঃখ দিবেন না। এমন কিছু বললেন যে খুশি তো করার দূরের কথা, তাকে আরো কষ্টের মধ্যে ফেলে দিলেন, দুশ্চিন্তার মধ্যে ফেলে দিলেন। তাহলে এই তিনটা কথা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য খুবই জরুরি, যে এই তিনটা জিনিস একজন মানুষ অপর মানুষের সাথে পরস্পরের পাওয়ার হক রাখে। হয় আমরা উপকার করব, উপকার করতে না পারলে ক্ষতি করব না। দুই, আমরা মানুষকে তার খুশি করার চেষ্টা করব, না পারলেও তার আমরা অসন্তুষ্টি বা দুঃখ দেব না। তিন, মানুষের প্রশংসা করব, ভালো দিকটা উল্লেখ করব, যদি না পারি অন্তত পক্ষে তার দুর্নাম বা মন্দ দিকগুলো উল্লেখ করব না। তাই আমরা চেষ্টা করি নিজেকে সংযত রাখা, কথা কাজে চলনে বলনে সর্বক্ষেত্রে আমরা ভালো পক্ষে থাকি, ভালোটাকে গ্রহণ করি, মন্দ থেকে বিরত থাকি।
ইমানের একটি শাখা হলো কষ্টদায়ক বস্তু আপনি দূরে সরে দেওয়া, দূরে ফেলে দেওয়া। ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে খারাপ বস্তু তুলে ফেলা। তো এটা আপনার হক, অধিকার। আপনি বাড়তি নিজে থেকে কষ্ট দিবেন বা আপনি রাস্তায় খারাপ কিছু ফেলবেন, অন্যের কষ্ট, এটা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উত্তম চরিত্র, সুন্দর আদর্শ গঠনে আমাদেরকে তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।